তারেক রহমানকে বিদেশে আটকে রেখে আন্দোলন সংগ্রাম করতে দিবেন না আপনাদের এই অন্যায়ের বিরুদ্ধে। মনে রাখবেন, এই ধারণা সম্পূর্ণ আপনাদের ভুল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া রোগে আক্রান্ত থেকে চিকিৎসাধীন থাকুক, আমাদের নেতা বিদেশে থাকুক, যেখানে থাকুক তাদের আদর্শকে লালন করে বিএনপির অগণিত নেতা কর্মী আপনাদের এই অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে আপনাদের শাস্তির যথাযথ ব্যবস্থা করবে। ইনশাআল্লাহ সেদিন বেশি দূরে নাই, মানুষ দেখতে পাবে পাপের কর্ম কি হয়, অন্যায়ের কর্ম কি হয়, এদেশের মাটিতেই হবে। তিনবারের প্রধানমন্ত্রী যিনি গণতন্ত্রের লড়াই করতে, গণতন্ত্র রক্ষার লড়াই করতে গিয়ে এদেশের মানুষের ভোটাধিকার, ভোট দেওয়ার যে স্বপ্ন তিনি দেখিয়েছেন মানুষকে, যিনি ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। আজকে তিনি সিসিউতে আছেন, উনি সংকটাপন্ন অবস্থায় আছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকে। বন্ধুগণ, আজকে বাংলাদেশ কি ভালো আছে? আজকে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা, ব্যাংককে লুট করা হয়েছে, যেভাবে লুটে লুটে আজকে দেখছেন পুলিশ বিভাগের একের পর এক এই ব্যানার্জির আজকে সাবেক সেনাপ্রধান আজকে বিভিন্ন পুলিশ বিভাগের এই দুর্নীতি বেড়ে হয়ে আসছে, দেশটাকে লুটে লুটে খাচ্ছে। যেভাবে আওয়ামী লীগ দেশটাকে ধ্বংস করেছে, গণতন্ত্রকে ধ্বংস করেছে, আমাদের দেশটা তারেক রহমান বাংলাদেশের মানুষকে স্বপ্ন দেখিয়েছেন, ভোট দেওয়ার স্বপ্ন দেখিয়েছেন, বাংলাদেশের গণতন্ত্র উদ্ধার করার স্বপ্ন দেখিয়েছেন, এদেশের থেকে দুর্নীতির মূল উৎপাদনের স্বপ্ন মানুষকে দেখিয়েছেন। আজকে আপনারা যারা সামনে আছেন, এই গণতন্ত্রের আন্দোলন করতে গিয়ে যারা একাধিক মামলার শিকার হয়েছেন, আমার মনে হয় সামনে একজন ব্যক্তিও নাই যার নামে 8, 10টা, 20টা, 30টা করে মামলা আছেন। কেউ বাকি নাই। সাবেক যুবদলের সাধারণ সম্পাদক রিপন ভাইকে এসে অনুরোধ করছি। প্রিয় নেতৃবৃন্দ, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন। আপনারা এতক্ষণ যার বক্তব্য শোনার জন্য বসে আসছেন, তিনি শুধু আমাদের শিক্ষক নন, তিনি হাজার হাজার অসংখ্য সুস্থতা শরীরে আমার ফিরিয়ে দেন। হে আল্লাহ,